হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বার্থডে স্পেশাল কিছু দেখাবো, কারণ আমার বোনের বার্থডে আজকে। তো ওকে নিয়ে একটু বাজারে ঘুরতে এসেছি, কারণ তেমন কোনো কিছু প্ল্যান ছিল না। এখানে এসে যে বন্ধু আর বন্ধুর বউয়ের সাথে দেখা, তো ওদের সাথে দেখা হওয়াতে ওদের সাথে কিছু সময় কাটালাম, একটু আড্ডা, অনেক দিন পর দেখা। তো তোমরা সবাই হাসিটা দেখে রাখো, হ্যাঁ? এটা প্রত্যেকদিন কিন্তু কলকাতাতে যাচ্ছ না। তোর কি মনে হয় নেই? বোনের বার্থডে উপলক্ষে মাই ফ্রেন্ড চলে গেল আমার বোনকে নিয়ে বিরিয়ানির দোকানে। বিরিয়ানি খাওয়াচ্ছে বোনকে। ওরা দুজন তো আমাদের দুজনকে রেখে চলে গেছে, তো আমরা কি করব? আমরা দুজন মিলেই কিছু টাইম আড্ডা দিলাম ওদের অপেক্ষায়। ক্যামেরা এত কাঁপছিল, আসলে এত হাওয়া হচ্ছিল যে ওটা ঠিক করে ধরতেও পারছিলাম না। দেখো অবস্থা, ক্যামেরা কেঁপে কেঁপে ছবি পুরো কাঁপা কাঁপা হয়ে গেছে, ঠিক করে ধরিই নি। কি হাওয়া, মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে দোকানে একটু দরকার ছিল, কিছু একটা নিতে ভুলে গেছিলাম, তো দোকানে কিছু টাইম দাঁড়ালাম আর এরপর বাড়ি। কেনাকাটা তো হয়েই গেল, এবার বাড়ি এসে বুনু বিরিয়ানি খাচ্ছে। আর আমার বোনের জন্মদিন আর বৃষ্টি হবে না, এটা কি কখনো হয়? কারণ ওর জন্মদিনে প্রতিবার বৃষ্টি হয়েছে। প্রতিবার হয়তো একটু কম হয়, কিন্তু এবার একটু বেশি। যাই হোক, বোন চলে গেছে, মানে বৃষ্টি কমে গেছে, বোন পড়াতে চলে গেছে। তো ভাবছি যে এমনি তো কিছু করিনি, একটু সামান্য কিছু করি ওর জন্য। তো ঘরটাকে আমি একটু সাজাচ্ছি বলতে ভুল, জাস্ট বেলুনগুলো ফুলিয়ে রাখছি। ও এসে অন্তত একটু খুশি তো হবে, অবাক তো হবে, ভাবছে কিছুই করবে না। এবার দিদি বলেছে কেউ কিছু করবে না, কেউ আসবে না, তো তার জন্য একটু সারপ্রাইজ প্ল্যান জাস্ট। বেলুন গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ওরা আসার পালা। আর একটু দেখি কি কি করা যায়। তো এখন আমি ওর জন্য পায়েস রান্না করছি। জীবনে ফার্স্ট টাইম আমি পায়েস রান্না করছি, এর আগে কখনো করিনি। তো মায়ের কাছে একটু শুনে শুনে করলাম কিছুটা। তো আমি প্রথমে জলটা একটু গরম করে নিয়েছি, তারপরে তার ভিতর চালগুলো দিয়ে দিয়েছি। জলটা যেই ফুটে গেছে, ফুটে যাওয়ার পর যে গরম দুধটা ছিল, দুধটা ওই পাশে আগেই জাল দিয়েছি। 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর দুধটা ওর ভিতর দিয়ে দিয়েছি। আর দুধ দেওয়ার পর চিনি, একটু লবণ দিয়েছি, দিয়ে মিশিয়ে ব্যাস আমার না, তার ভিতরে আরও কিছু দিয়েছি, কিশমিশ দিয়েছি, লং, এলাচ, ব্যাস। তোমরা কাজু চাইলে দিতে পারো। ব্যাস, আমার রান্না কমপ্লিট।
এবার আমি ওর জন্য বাড়িতে রুই মাছ ছিল, তো রুই মাছের ঝাল করব, আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করব। তো আমি আগে মাছগুলো সব ভেজে নিচ্ছি। রুই মাছ ভাজা কমপ্লিট, এবার চিংড়ি মাছগুলোও ভেজে নেব। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তাহলে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। তো এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে তার ভিতরে জিরে দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে, তারপরে তার ভিতর টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়েও সেম একইভাবে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। ভাজার পরে আমি যে আদা লঙ্কা আর রসুনটা মিক্সড করে রেখেছিলাম সেটা ওর ভিতর দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে তার মধ্যে লবণ আর হলুদটাও দিয়ে দেব, তার সাথে একটু জল, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। তো কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে তাতে কিছুক্ষণ ফুটতে দেবো, সেটা 5 মিনিট মতো ফুটতে দেওয়ার পরে তার ভিতর মাছগুলো ছেড়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট। এদিকে আমি তো বোনের জন্য রান্না বান্না করছি আপন মনে, বাট কে জানতো যে ওর বন্ধুরাও কিছু প্ল্যান করে রেখেছে। আচমকা সবাই এসে এমন সারপ্রাইজ দিল, এসেই বলছে ওকে ফোন করতে। ব্যাস, বোন তো চলে এলো। এরপর বোন তো সারপ্রাইজ হয়েছেই, সাথে আমরাও ছিলাম সারপ্রাইজ। আমি ভিআইপি অনেক কিছু নাম না হ্যাপি বার্থডে তো বলো। না না, কালকে রাত্রিবেলা কইছিল 12টার সময়। এটা কি করবি? এটা কো, এটা কোনো কথা? এটা কি বেরাইছিল? হ্যাঁ, এটা কম বেরোইছে। মুখ বাঁচানি আগে বিশাল বান্ধব। এটা কি ওটা নাই নিয়ে আসতে বেশি কাস্টিং বন্ধ। কাঁঠাল ভাঙে মার, না হলে কাঁঠাল ভাঙে মার গেল তো কেমন এগুলো মা কষে জল বুঝাইছে। অত্যাচারটা আছে। হ্যাঁ, সন্দীপ হ্যাপি অ্যানিভার্সারি ভাই। যাই হোক, ওটা থাক, ওটা ছিড়বি না, ভালো লাগছে। ঠিক আছে, কেক কি কাটার চান্স পাইছি? তোর মা আরে দে আগে। এদিকে আসো। হ্যাঁ, 500 টাকা উড়ে চলে গেল। হ্যাঁ,
যাও ভিতরে যাও, যাও কেক হবে। কেক খাও। করো বড় করে করো। এটা সিস্টেমটা দেখো না, কোনটা? এটা দেখিসনি? এটাই তো আমি দেখলাম, কিন্তু আমি ওটা দেখিনি। ওটা সিস্টেমটা মাকড়সার জাল কমপ্লিট ওই যে ওদের দিয়া কেক না ওটা মিক্সিং হচ্ছে, এই ভিতরে মিক্সিং হচ্ছে। কেক না ওটাও ঢুকছে। ওটা দেখো না। বাড়িতে এটা যাবে গেলো। নেশা। এটা মাল ফুলটা ধরবে। ওটা খাওয়াটা আমি দেখলাম প্লাস্টিকের ওটা খা, তোমায় খা, ওটা পুরোটা, ওটা কেক ভাই, চকলেট। বস বস, দিয়ে দে। না, ছবি তুলে বেরিয়ে যাবে। মাথায় ওটা রয়েছে না? আরে কি মাথায় থাকবে? আর মাথা থাকলে বা যেটা ওই জালে কোনদিন থাকে না, ধরলে উঠে যাবে পুরো। ওটা মাথায় থাকলে ফাটাবে। আরে দেবো। আমি বসে বসে ভিডিও করি আর কি। মা রান্না হয়ে গেছে, আমি একটু ভিডিও করি, তোমরা সবাই ই করো। মনে হচ্ছে কি বলতো আমাকে বাড়ি কি না কি কিরম আসলো, সব মিশনের মতো আসে। এই যে আমার বোনের ফ্রেন্ডের কাজ, টিম ধরে আসলো, পুরো ঘরটাকে মনে হচ্ছে কি মাকড়সার জাল বানিয়ে রেখে দিয়েছে। সেই জন্য তো বলছে টিভি বিবি কি করে গেল ওরা এসে। আমার অবস্থা তোর মাথায় এখন বার্থডে গার্ল যে আমাদের বার্থডে গার্ল ইটি মাখায় পরিস্থিতি মানে চুলের পুরো বাট গেছে, পুরো পুরো মাখা গেছে, আর ওই অবস্থায় ছবি। তো বোনের ফ্রেন্ডরা তো ঝড়ে গতিতে আসলো আর ঝড়ে গতিতেই বেরিয়ে গেল। তো এখন আমি আমার বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। এই যে শুধু সর্ষে চিংড়িটা বাকি ছিল, সেটাও কমপ্লিট করে নিলাম। এবার ওর জন্য খাবার সাজাবো। তো এখন আমি বোনের জন্য খাবার সাজাচ্ছি। ও তো ভাবতেই পারেনি ওর জন্য এত কিছু করে ফেলেছি বাড়িতে। সাজালাম ওর জন্য। কি আছে? তোর জন্য করলাম এত কিছু। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো এখন খেতে বসে পড়েছে আমার বোন। তো ওই খাওয়া দাওয়ার পরেই শেষ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাই বাই ফ্রেন্ড, সবাই ভালো থেকো। আর বলো যে জন্মদিনটা কেমন লাগলো তোমাদের।